আসসালামু আলাইকুম। আমার সামনে সবগুলা বাইক, আমিও পেছনে একটু পড়ে গেছি। হোটেল থেকে বের হয়ে আগে খাবার লাগছে। গতকালকে রাতে খাইছি, এখন পর্যন্ত আর কিছু খাইনি। তো খাওয়ার পর তো আমরা ওই যে দেখতেছেন নীলগিরি হিল রিসোর্ট, তো আমরা নীলগিরির দিকে চলে যাব। তো এখন আগে খাবো, প্রচণ্ড ক্ষুধা লাগছে, তারপর দেখা যাক কই যাওয়া যায়। অবশেষে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা এখন সরাসরি লন্ডনে চলে আসছি। দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আমরা এখন বান্দরবন থেকে লন্ডনে চলে আসছি। না, আসলে লন্ডন না, লন্ডন ডাইন। আমরা এই রেস্টুরেন্টে চলে আসছি, এখানে এখন খাবো। খেয়ে দেন আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো চলেন খেয়ে ফেলি। বাহ, সুন্দর, এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। তো অবশেষে খাবার আসলো, খালি ভাত। এখন আমাদের আসাদ ভাই বলতেছে, ভাই আমার খিদা লাগছে, আমি খালি ভাত খাওয়া শুরু করলাম, আপনারা কেউ খাবেন? আমি বললাম যে আমার দেন। ও আচ্ছা, আরেকটা তরকারি চলে আসছে, সবজিও চলে আসছে, আর আমরা একটা মেনু আছে এখানে, সেট মেনু, আমরা সেটাই অর্ডার করছি। তো আমি প্রাইসটা বলে দিচ্ছি যারা এখানে আসতে চাচ্ছেন। এখানে 200 টাকা একটা প্যাকেজ মেনু পাওয়া যায়। 4 পিস মাংস দিচ্ছে, দেখেন 4 পিস মাংস, আপনার সবজি, ডাল, ভাত, সালাদ, তো সব কিছু মিলায় ওরা 200 টাকা প্যাকেজ। আমার মতে খাবারের টেস্ট খুবই ভালো, আপনারা ট্রাই করতে পারেন। খাবার শেষ করে আস্তে আস্তে আমরা সবাই বেরোচ্ছি। দেখেন হেলমেটের স্তূপ হয়ে গেছে এখানে। আমরা নীলগিরির জন্য রওনা দিয়ে দিছি। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, চাঁদে গাড়ি নামতেছে। একটু ভুল হলেই শেষ। কি আঁকা বাঁকা রাস্তা, কখনো আপহিল কখনো ডাউনহিল। এখন আসলে ওরকম ভাবে শুরু হয় নাই, এই যে আপ চলতেছে। এখন মনে নাই, আসলে এই অভিজ্ঞতাটা একটু অন্যরকম। অনেক ভালো ভালো রাইডার আছে যারা হয়তোবা বাইক চালান, বাট এটার
অভিজ্ঞতাটা অন্যরকম। দেখতেই পারতেছেন যে আসলে কোন সময় কোন গিয়ারটা দিয়ে আপনাকে উঠতে হবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার আসলে গাড়ির কোন সময় কোন শক্তিটা প্রয়োজন। আস্তে আস্তে উপরে উঠতেছি, দেখা যাক কতখানি যেতে পারি। পাহাড়ে উঠতেছি, বাম পাশের ভিউ দেখেন, ওয়াও কত উপরে এখন। আর এই ভিউ দেখতে গেলেই বিপদ হতে পারে। এই যে চাঁদের গাড়ি স্পিডে নামতেছে বলার বাইরে। কত উপরে চলে আসছি দেখেন, এই যে চাঁদের গাড়ি নামতেছে। আর একটু পর পর আমার কানটা জানি কেন বন্ধ হয়ে যাচ্ছে। এই যে চাঁদের গাড়ি আসতেছে, সো এটা থেকে সাবধান, চাঁদের গাড়ি হুটহাট চলে আসবে। এই যে ডাউন, একটু আরাম পাইলাম, অনেকক্ষণ ধরে যুদ্ধ করতেছিলাম আপিলের সাথে। ওয়াও, একটু ভুল মানে জীবন শেষ। এখানে ন্যানো সেকেন্ডে আপনার ডিসিশন গ্রহণ করতে হয় এবং খুব ফাস্ট আপনার ডিসিশন নিতে হয়। আপনি আপনার ডিসিশন নিতে একটু সময় নিলেই এতক্ষণে দুর্ঘটনা ঘটে যাবে। যখন এই যে টার্নিংগুলোর মধ্যে দেখেন চাঁদের গাড়ি দেখেন, আর আমার সাথে পিলিয়ন আছে, এ কারণে আমার একটু কষ্ট হচ্ছে উঠতে। পিলিয়ন না থাকলে আমার জন্য আরেকটা হতো সুবিধা হতো। এখানে একসাথে আপিল করতে হচ্ছে, কর্নারিং করতে হচ্ছে, সবই একসাথে করতে হচ্ছে। আমরা যে হোটেলে ছিলাম, হোটেল থেকে যে বান্দরবান হোটেলে ছিলাম, সে আপ ডাউন দূরত্ব হচ্ছে 90 কিলো। আমরা আস্তে আস্তে খালি উপরে উঠতেছি, উপরে পাহাড় আর পাহাড়। আমার সামনে একটা এক্সট্রিম আছে, এক্সট্রিমটা দুর্দান্ত নামতেছে। আসলে এক্সট্রিম 125 সিসি বাইক, কিন্তু এর যে পাওয়ার, মানে আপনি সামনে গাড়িটা দেখলেই বুঝতে পারবেন যে এই এক্সট্রিম বাইকটা কীভাবে বেরোচ্ছে। যান যান, ওভারটেক করা যাবে না, এখানে যে যেভাবে যেতেছে ওইভাবেই যাবে, কোনো ওভারটেক নেই এখানে। ওভারটেক করতে গেলেই বিপদ। এখানে আসার পর আসলে আমি এখন বুঝতে পারতেছি যে আমার আসলে কতটা শেখা বাকি। ড্রাইভিং স্কিল ডেভেলপ করা আসলে কতটা প্রয়োজন, যখন আপনি এইসব জায়গায় আসবেন তখন আপনি বুঝতে পারবেন। তো অবশেষে আমরা ওয়াই জংশন এখানে আসলাম, দাঁড়ালাম একটু। যে আপিল ছিল, এটা জোস ছিল আজকে, বেশি জোস ছিল। আমি একটা কর্নারিং পাচ্ছি না, পুরো এরকম ইউলুপের মতো।
আমরা আসলে কোথায় আছি এটা একটু দেখার চেষ্টা করে। আমরা এখানে একটা ব্রেক নিছি। তো দেখতে পাচ্ছেন সবাই যে কত দূরে ঘরবাড়ি, পাহাড় আর পাহাড়, মানে আমরা কতটা উপরে উঠে গেলাম। আমরা মোটামুটি বলতে চলে আমরা মেঘের উপরেই আছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেফ আছি। আল্লাহ ভরসা যেন বাকি রাতটাও সেফ মতো শেষ করতে পারি। দেখেন আরো বাকি আছে 15 কিলো নীলগিরি। হাঁপাই গেছি গাড়ি চালাতে চালাতে, কারণ পাহাড়ি রাস্তায় মানে হিসাবে গায়ের পরিশ্রম দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। মনে হচ্ছে গাড়িটাই চলতেছে, কিন্তু আমার যে একটা পরিশ্রম যাচ্ছে এটা আমি বুঝতেছি। দেখতে পারতেছেন আসলে এখানকার ভিউ কেমন লাগতেছে আমি জানি না, বাট মানে যদি সামনাসামনি দেখতে পারতেন তাহলে আসলে রিয়ালাইজ করতে পারতেন যে আসলে প্রকৃতি কত সুন্দর এবং কতটা ভয়াবহ। এখান থেকে পড়ে গেলে হয়তো একটা মানুষ না, তার কোনো গ্যারান্টি নেই। তা আল্লাহ সবাই আমাদের সবাইকে হেফাজত, এবং সুন্দর লাগতেছে। মানে আমি যে গতকালকে রাতে ঘুমাই নাই, এরকম আঁকা বাঁকা রাস্তায় এত কষ্ট করে এত ঝুঁকি বাইকটা চালাচ্ছি, যখন এরকম একটা দৃশ্য দেখি আসলেই মনটা ভরে যায়। তো ঠিক আছে, চলেন নীলগিরি উঠতে আরও বেশ কিছু রাস্তা বাকি আছে, তো এর মধ্যে আমরা নীলগিরি উঠে যাই। এখন আবারও আপ চলতেছে, খালি চালাতেই আসছি চালাতেই আসছি চালাতেই আসছি চালাতেই, এখনও পাহাড় শেষ হচ্ছে না। নীলগিরি অনেক খাড়া একটা লম্বা আপ, একদম খাড়া একদম। আমার সামনে আছে আমাদের মিনাজ ভাই। আসলে দক্ষতা কত বড় একটা বিষয়, এসব পাহাড়ি রোডে না আসলে আসলে বোঝা যায় না। বাইক কিনে বাইকের খালি যে আপনি থ্রোটল মোড়ালেন আর ব্রেক চাপ দিলেন আপনি বাইকার হয়ে গেলেন, আসলে বিষয়টা তেমন না। অনেক কিছুই জানা লাগে আসলে কোন সময় কি ডিসিশনটা নেবেন। আলহামদুলিল্লাহ নীলগিরি পৌঁছায় গেলাম। এই মিনাজ ভাই, তো অবশেষে নীলগিরি পৌঁছাই গেছি। তো চলেন একটু নিচের দিকে দেখি। এখানে হচ্ছে যাত্রী ছাউনি, এখান থেকে হয়তো বা চান্দা গাড়িগুলো ছাড়ে। তো যাত্রী ছাউনিরে কিছু কিছু বাচ্চারা খেলতেছে। মাশাআল্লাহ, লুক অ্যাট দ্য ভিউ। একবার শুধু ভিউটা দেখেন, যে এত উপরে যে আসছি এই ভিউটা দেখার জন্য। কত উপরে আছি আমরা এখন তার কোনো ঠিক নাই। অনেক পরিশ্রম হয়েছে, প্রায় 1.5 ঘন্টা প্লাস। আলহামদুলিল্লাহ একদম এখন নীলগিরির যে চূড়া সেখানে এসে পৌঁছালাম। দূরে পাহাড় দেখা যাচ্ছে এবং মেঘগুলো সব নিচে। ওখানে হেলিপ্যাডেও যাব।
দেখেন ভিউটা কি সুন্দর, দেখেন কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ। এখানে হচ্ছে নীলগিরি যে পয়েন্ট, সেখানে আমি এখন অবস্থান করছি। নিচে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট পাহাড় দিয়ে ভরা, এবং মেঘটা কিন্তু উপরে, বলতে গেলে আমরা মেঘ বরাবরই আছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।